তবে আমরার ইকুয়াই ব্রিজ যেটা যেটা ওই সিঙ্গেল লাইন হয়েছে ঘন্টার পর ঘন্টা খার তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে ওইয়া কাজ অনেকটুকু আগাই গেছি গিয়া আপনারা চিন্তা করতে পারতেন না প্রত্যেকটা দিন ওই মন্ত্রণালয় গিয়া বইটা কি যেখানে ওইটা দেয় বরাদ্দ আপনারা তো এইখানে আইন আমার খাম কিতা আমি গিয়া ওই যেখানে ছুটে ওই নদীর মুখটাত আপনারা তো আইয়া পুকুরের খারইন আর আমি ওই নদীর মুখটাত কারইয়া কই আল্লাহর রাস্তায় কিছু দিয়া যাও এরা আমারে আল্লাহর রাস্তায় দেয় এমনে দেয় হেমনে দেয় আবার কিছু কিছু সময় কিছু বয়ও পায় মনে করে ফুলাটার মুখ চলে বেশি কোন সময় কিতা হইয়া বয় এর লেগে কিছু মাল আমরারে দেয় আরেকটা লোকের প্রশংসা করণ লাগে না করলে এই শুক্রবারের দিন ওই আমরা ফিয়াইও তার বাড়িও সিলেট তারে মাশাল্লাহ এই বরাদ্দের ব্যাপারে যে ভগবানে অত বুদ্ধি দিছেন আমারে প্রায় যে বুদ্ধিবাদি দেয় এই বুদ্ধি খামো লাগাই আমি কইছে যে এটা আত্মালি জুড়ে দেও স্ক্রিপ্টটা আমি করো খেরে কোন জায়গার মধ্যে গেলে খাম হইব যেমন কোনানো কম দামে মাছ মিলে এটা যে বেটায় মাছ কিনে এই বেটায় বুঝে নানি ওই ফিয়াই আমার উইটার যান গেলে এই যে বরাদ্দ আইতাছে আপনারা আশ্চর্য হইবা পুরা আমার জানা মতে এখন পর্যন্ত সিভাইয়া আমি মনে হয় সবচেয়ে বরাদ্দ বেশি আনছি পরশু দিনও গিয়া 4টা ব্রিজ পাইছি এলজিডির 4টা ব্রিজ পাইছি আগে দিছিল 6টা এখন দিছে আরো 4টা মানে 10টা খালি কেড়ে গিয়া ব্রিজটা পাইছি যখন আমি গেছি গিয়া দেখি ব্রিজের লেখালেখি চলতেছে যাইন লেখতাছ তাই না আমার দেখি আরে ব্যারিস্টার সাহেব কেমন আছেন এই আমার ব্যারিস্টার হিসেবে মানছে মোটামুটি সম্মান করে মনে করে যে এত পয়সা খায় না তাই না আমার কইলা যে একটা চা খাই যান আমি কইলাম ভাই সাহেব যাইগে আমি চা আর খাইতাম না আমি কইলাম যে আপনি আমার চা খাওয়াইয়া যে খুশি করতে চান আপনি কষ্ট করে যদি আমারে চা না খাওয়াইন তে তো আমার প্রতি একটা মন কিতা থাকবো হারে লোকটারে চা খাওয়াইতে পারলাম না তা আপনি একটা কাম করুন আমারে চা খাওয়ানি লাগতো না কিন্তু আমার একটা ব্রিজ নি কিছু বাড়াই দিতে পারেন তো এই শান্তিটা আমি লইয়ে যাই সাথে সাথে কইল যে আচ্ছা ওইখান থেকে কিছু বাড়াইয়া তারে আরো 4টা ব্রিজ বাড়াই দাও একটা ব্রিজের দাম ফতলা দেখা বুঝছেন না ওইটা না যাইতাই হই আচ্ছা আরেকটা জিনিস হলো গিয়া ওই যে আমরা খোয়াই নদীর ব্রিজ যেটা এখন যেটা ওই যে আজকে থাকে যে আর সাজ্জার কোথায় এটাই এখন আপডেট আমি পাইছি না তবে আমরার ইকুয়াই ব্রিজ যেটা যেটা ওই সিঙ্গেল লাইন হয়েছে ঘন্টার পর ঘন্টা খার তখন লাগে যেটা এটা প্রায় 176 কোটি টাকার বাজেট হয়েছে ওইয়া কাজ অনেকটুকু আগাই গেছি গা আপনার একটা বিশ্বাস আমি অল্প দিনের মধ্যেই একটা সাক্ষী অন্তত আমি হইতাম পারবো শ্রামলি উদ্বোধন হইব একটা 48 দিন জুড়ে হইব এরপরে ওই দেখেন আরেকটা জিনিস শুনুন এখানে একজন লোক আইছে সোনারঘাট খেমনে আগুয়ায় আমি একটা উদাহরণ দিই আসান ভাই নামে একটা লোক আইছে আজকে তারে আমি জীবনে আজকেই প্রথম দেখছি খেরে দেখছি সে বাহুবল গেছে গাছ লাগাইতো কিতা লাগাইতো সে একটা এনজিও একটা ফান্ড পাইছে ফান্ড থেকে সে গাছ লাগাইতো গেছে পরে এই গানের মানছে ওই যে সে যে জায়গাটাত গাছ লাগাইতো এই জায়গার কিছু কিছু দুষ্ট লোক আছে এরা তো অনেক ভালো লোক আছে কিছু দুষ্ট লোক আছে তারে কইছে গাছ লাগাইতে আর তা না লাগাইলে আমরাই লাগাইমো টেকা হইছে আমরাই দিলাও বেটা কয় আমি তোমার টেকা দিবার লেগাইছি আমি তো গাছ লাগাইবার লেগাইছি ওই ওকে বেটারে বাধা দেওয়া আরম্ভ করছেন ওই আমি যখন খবর পাইছি আমি কইছি রে ভাই তুমি এই গাছ টাইন লই আইও সোনারঘাট তোমার কেউ টেকা চাইতো না চান্দা চাইতো না তুমি আরাম কইরা লাগাইতে আর ভাই যেহেতু আমি এমপি আছি কিলাই ওকা চান্দা নিতা মনে করেন আমি থাকতে পারবানি চান্দা নিতা মনে করেন পারবানি আরে আমি না হাত দিয়া পারি না ভাও দিয়া পারি না দাঁত দিয়া তো পারমু খামড়ানি যায় না নি ওই তখন উনকা মনে করেন কিছু কয়েক 3-4 হাজার ভালো ভালো গাছ লাগবো এটা আসিল খার বরাদ্দ বাবু বলেন আইছে কোনেন দিয়া এর লাগে ভদ্রলোকের দাম আছে ভদ্রলোক যদি তা হইন সারা পৃথিবী আপনারা দিবার লেগে বই থাকে সারা পৃথিবী আপনারা উন্নয়ন দিতে চায় কিন্তু নিশ্চিত করতে হইবা যে আপনি উন্নয়ন আইন না যাতে কাটিং মাটিং করতে পারত না আমি ধন্যবাদ জানাই এই যে ফিসে আমরা ছাত্রলীগ আমি জীবনে ছাত্রলীগ করছি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক আসলাম জসিমউদ্দিন আলের ভাইস প্রেসিডেন্ট আসলাম যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম কিন্তু আমি যখন রাজনীতিটা করছি অত আরাম পাইছি না যতটা আরাম এখন আমি পাইতেছি আমার সোনারঘাট নতুন কমিটি যে ছাত্রলীগ
ছাত্রলীগের পোলাপান যে আদর্শ নিয়ে আজকে নেতা হইছে, আপনি চিন্তা করতে পারতেন না এরার প্রতি আমার সম্মান বাইরে গেছি গা। এরা একটা ছেলে আমার কাছে ইয়া কয় না যে ভাই সাহেব আমি দল করি, আমার একটা ব্যবসা করে দেন, আমারে কিছু বালু আইনা দেন, আমারে গাছ কাটতে দেন। এরা বরং কয় ভাই সাহায্য যেটা দেন, যদি আমরারে লাগে প্রকৃত গরিব বার করবার লাগিয়া তাইলে আমরারে দিন, আমরা নিয়ে আপনারা হাতে নিয়ে দিয়াই মুইটা হাতে। এটা হইল আমার ছাত্রলীগ। আমি সোনারঘাট ছাত্রলীগ নিয়ে অহংকার করি। সোনারঘাট ছাত্রলীগের পোলাপানদের প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ, এটা সোনারঘাট আছে। আমি ধন্যবাদ জানাই। এই ছাত্ররা যেদিন বড় হইব, এরই একদিন আমার কাছ থেকে মাইক নিব, নিয়ে এরই নেতা হইব। আজকে যদি সৎ লোক পয়দা করে যেতাম পারি, তাইলে দেখবা আমার পরবর্তী তো আরো সৎ লোকই এলাকার নেতা হইব। এটাই হইব আমার এমপি হিসাবে সবচেয়ে বড় সফলতা। আমি জুম্মার সময় হয়ে গেছি গা, সবাই যারা উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানাইয়া। আরো বালা বালা খবর আছে, আরো বরাদ্দ আইতেছে। কত দিবাই অবশ্যই যাই বেগা। আমি তো দেখি চেয়ারম্যান অকল নিয়ে ভালাই জায়গা যে বেটা অত খাম দেয়, ই অত খাম। আমি ওই উমওয়ার্ক ছাত্রদের যে উমওয়ার্ক থাকে, এত বরাদ্দ পাইবা। আমি মাত্র 5.5 মাসে আমি অবশ্যই গেছি গা। কারণ আপনি ঘরে ঘরে বাড়তে গেলে খিজাত কঠিন, প্রকৃতভাবে বাড়তে গেলে খিজাত কঠিন। আর দিলাইলাম সালাম আলাইকুম নিউকে তুমি আইয়া, আর তাই না কইলা নিউকের দোকান হবে চিলিও শেষ। ইটা করলে তো আরাম। ওই লালমিয়া ভাই খালি যদি মাল লাইন কখন যেত যে লালমিয়া ভাই আইব, তুমি এমডি সিবা দিয়ে আইন নিয়া দোকান হারাই দিও। লালমিয়া ভাইও দোকানে দোকানে খারবার শেষ, কোনো কষ্ট নাই। এমপি সাহেবের সামলা দেয় দেখবার জল জলি পড়তেছে। তাইলে জননেত্রী শেখ হাসিনার লেগে দোয়া করবাই, আর আমরার লেগে দোয়া করবাই, যাতে আমরা ইমান আমলের সাথে তোমরারে সেবাটা দিয়া যাইতাম পারি। কয়দিন বাসমো মর্ম আয়াত মতের কথা জানি না, তবে যতদিন বাচ্চা আছি আপনার লেগে আমরা খাস করে যাইতাম চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।